এখন লক্ষ্য বিষয় হচ্ছে স্টারনাম, যেটা ব্রেস্ট বোন বলা হয়। স্টারনামটা কী টাইপের বোন? এটা একটা ফ্ল্যাট এবং ভার্টিক্যাল বোন, যেটা কোথা থেকে চেস্টের সেন্টারে থাকে, যেটা আমাদের অর্গানকে প্রোটেকশন দেয় এবং মাসকে প্রোটেকশন দেয়। এটা আদার মোল এবং মাসের সাথে কানেকশন করে এবং পরবর্তীতে আমাদের রিবকেসকে ফর্মেশন করে, যেটা আমাদের হার্টকে প্রোটেকশন দেয় এবং লাংসকে প্রোটেকশন দেয়। কিছু কিছু ডিফারেন্ট কন্ডিশন থেকে স্টারনাম পেইন হতে পারে, যেটা এতটা সিরিয়াস না। সো সো সবসময় সতর্ক থাকতে হবে। এখন সম্পর্কে স্টারনাম সম্পর্কে জানবো। স্টারনাম ওভারভিউ কী? এটা মেনলি কী টাইপের বোন? এটা একটা ফ্ল্যাট এবং টি শেপ বোন। এটা চেস্টের কী থাকে? ফ্রন্টে থাকে এবং সেন্টারে থাকে। এটা অর্গানকে এবং মাসেলকে প্রোটেকশন করে কোথাও চেস্টটাকে ইনজুরি থেকে প্রোটেকশন করে রাখে। এটা আদার বোন ও মাসেলের সাথে কার্টিলেজের মাধ্যমে কানেকশন থাকে। এটা কী করা হয়? রিবকেস ফর্মেশন করে, যেটা মেনলি হার্ট এবং লাংসকে রক্ষা করে। এবং আরেকটা স্টারনামকে জন্য ব্রেস্ট বোন বলা হয়। তারপর এই স্টারনামের ফাংশন কী? স্টারনামের ফাংশনটা কীভাবে কাজ করে? এটা ব্রিফকেসের সাথে কাজ করে। কীভাবে? অর্গানগুলোকে প্রোটেকশন দেয় চেস্টের মধ্যে। কী অর্গানগুলো প্রোটেকশন দিতে পারে? স্টোমাক, ইউসোফেগাস, লাংস, হার্ট এবং ব্লাড ভেসেল। এই যে ব্রেস্ট, এই যে আমাদের স্টারনাম, এটা সাপোর্ট কীভাবে করে? এটা আমাদের স্কেলেটাল সিস্টেমকে সাপোর্টেড করে এবং ক্লাব এবং যে ক্লাবের সাথে কানেকশন করে এবং প্রথম রিবসের 6টা সেটের সাথে কানেকশন করে এটা। এবং এরপর কী করে? অন্যান্য চেস্ট এবং আপার অ্যাবডোমেনকে প্রোটেকশন দেয় এবং আমাদের স্টারনামের সাথে কানেকশন থাকে, এভাবে প্রোটেকশন দেয়। স্টারনাম আমাদের এবং স্টারনাম আমাদের এই চেস্টের যে মুভমেন্ট, এখানে কোনো হেল্প করে না। কিন্তু এই কার্টিলেজটা, যেটা আমাদের স্টারনামের সাথে কানেকশন থাকে, এটা আমাদের কানেকশন থাকে, এর সাথে রিব কানেকশন থাকে, এটা আমাদের মাইন্ডের মোশনে হেল্প করে এবং শ্বাস নিতে হেল্প করে। এখন স্টারনামটা অ্যানাটমিটা কি? স্টারনামটা থাকে কোথায়? এটা সেন্টারে থাকে এবং আমার চেস্টের ফ্রন্টে থাকে। এটা কোথায়? আপার চেস্টে পাইতে পারো এবং থাইমাসের সামনে পাইতে পারো। এটা কানেকশন করে গেছে ক্লাভিকলের সাথে, যেটা হরিজন্টালি সাইড টু সাইড থাকে এটা। এখন অর্গানের পিছনে স্টারনাম হচ্ছে কী অর্গান থাকে? এক নম্বর কী থাকবে? থাইমাস গ্ল্যান্ড থাকে এটার মধ্যে। তারপরে থাইমাস গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা আমাদের লিম্ফোসাইট পার্ট। এটা এটাকে কেন করা হয়? যে এটা লিম্ফোসাইট প্রডিউস করে আমাদের। এখন স্টারনামের কী পার্ট? স্টারনাম অ্যানাটমিতে 3টা পার্ট থাকে। এক নম্বর কী থাকে? ম্যানোব্রিয়ামটাকে স্টারনাম, যেটা হোয়াইট এবং হ্যান্ডেল লাইক পোর্শন থাকে বোনে। এটা মানে এটা আমাদের কলার বোন যেখানে থাকে এবং কলার বোন অ্যাটাচ থাকে এবং রিবের ফার্স্ট সেটটা ওখানে অ্যাটাচ থাকে এই ম্যানোব্রিয়ামের স্থানে। এই ম্যানোব্রিয়ামের নিচে কী থাকে? মানে বর্ডার ফর্মেশন করে আমাদের স্টারনামের। এটা যেখানে আমাদের সেকেন্ড সেট অফ রিব কানেক্টেড থাকে। তারপরে বডিটা কীরকম থাকে? সেন্টারে থাকে, এটা ফ্ল্যাট থাকে, সরু থাকে এবং আমাদের স্টার্নাস হচ্ছে লংগেস্ট পার্ট। এটা 3rd, 4th, 5th, 6th এবং 7th সেট অফ রিবগুলো অ্যাটাচ থাকে এই স্টার্নামের সাথে। জিফের প্রসেস, এই জিফের প্রসেসটা কি? স্টার্নাস হচ্ছে লোয়েস্ট পার্ট। এটা এটা এই জিভোস্টার নিচের অংশটা সম্পূর্ণ কার্টিলেজের সাথে লাগানো থাকে। এটা ক্যালসিফাই, এটা পরবর্তীতে ক্যালসিফাই হয়ে পরবর্তীতে বনতে শুরু করে, শুরুকালতে ক্যালসিফাই থেকে পরবর্তীতে বনে ফর্মেশন করে। এখন স্টারনাম টিপে কী থাকে? স্টারনাম টিপকে আমরা জিফার প্রসেস বলি। এটা একটা পাতলা এবং ন্যারো থাকে, যেটা অন্যান্য স্টারনামের জায়গা থেকে এটা শেপটা একসময় ভেরি করতে পারে, যেটা ইউজুয়ালি একটা স্টারনাম বটনে থাকে এবং স্মল পয়েন্ট আকারে থাকে। স্ট্যান্ডার্ড কীরকম লাগে? স্ট্যান্ডার্ড সম্বন্ধে আমাদের টপ টু বটম 6 ইঞ্চি হইতে পারে। আর এবং স্টারনামটাকে আপনি একটা তলোয়ারের সাথে তুলনা করতে পারি। এটা কেন? যে হোয়াইট পার্ট যেটা, সেটা হ্যান্ডেলের মতো লাগে। আর বডিতে স্টারনামটা লং এবং ফ্ল্যাট থাকে এবং যেটা একটা তলোয়ারের ধার বা তলোয়ারের ব্লেডের মতো থাকে এটা। আর জিভের প্রসেসটা কীরকম থাকে? এটা তলোয়ারের সোর বা টিপ যেটা, ওইটার মতো থাকে। এখন স্টারনামে কী কন্ডিশন ডিসঅর্ডার হতে পারে? কী কারণে স্টারনামে বা কন্ডিশন বোন মাসেল, যে স্টারনামে যদি কোনো সমস্যা হয়, এর সাথে বোন ও মাসের সমস্যা হলে সেটাকে স্টারনাল পেইন বলা হয়। আমাদের কী হয়? সাবস্টারনাল পেইন হতে পারে, ডিসকমফোর্ট হতে পারে এবং স্টারনামের পিছনে এবং সামনে। এই টাইপের পেইনগুলোকে আমরা ইউজুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কন্ডিশনের কারণে হতে পারে। কিছু কন্ডিশন আছে যার পরে স্টারনামে বা সাবস্টারনালের উপরে পেইন হতে পারে, যেমন কোস্টোকন্ড্রাইটিস, পেকটাস, এরা কার্নিনিটাম, স্টারনাম ফ্র্যাকচার, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ইনজুরি, কলারবোন ইনজুরি, মাসেল স্ট্রেন, হার্টাস হার্নিয়া, অ্যাসিড রিফ্লাক্স, প্লুরেসিভ ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। এখন প্রথম আসি কোস্টোকন্ড্রাইটিসটা একটা কন্ডিশন যেখানে কী হয়? কার্টিলেজটা ইনফ্লামেশন ডেভেলপমেন্ট করে, যেটা আমাদের স্টারনাম রিবের সাথে সংযুক্ত থাকে। এবং ইনজুরি যদি হয়, ইনফেকশন আর্থাইটিস হয়, তাহলে সমস্যা হতে পারে। এরা কোস্টোকন্ড্রাইটিস কী হলে রিবে কী হয়? প্রচুর পরিমাণ ব্যথা হয় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং অনেক ওই জায়গাটা সংকুচিত হয়ে যায়। এর ফলে কী হয়? স্টারনাল এরিয়াতে প্রচুর পরিমাণ এই সময় কি এই পেইনটা ফিল করি কোথা থেকে? প্রথম কিছু স্টারনাল এরিয়াতে এবং রিবের প্রথম 3টা সেটে অনুভব করি। পরবর্তীতে এটা আর্ম এবং শোল্ডারও ছড়িয়ে পড়ে। অবশ্যই দেখা যাচ্ছে যে ওই জায়গাটা গরম হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ ব্যথা করতেছে এখানে। পেকটাস ক্যানিনিটামটা কন্ডিশন যেখানে কী হয়? আমাদের স্টারনামটা অনেকটাই কাঠির মতো শক্ত হয়ে যায়। এটাকে বলা হয় পিজন চেস্ট এবং
নীল চেস্ট বলা হয়, কারণ এটাকে পুরোপুরি পায়রার মতো অথবা নীলের মতো লাগে। মোস্ট পিপলের এপিকটাস ক্যানিট্রাম থাকে, তার কোনো সিমটম ডেভেলপমেন্ট করে না, বাট চেস্ট পেন সবসময় থাকে, কিছু স্পেসিফিক পজিশনে হাঁটলে এটাকে চেস্ট পেন ডেভেলপমেন্ট করে। এক্সটার্নাল ফ্র্যাকচার হতে পারে। এক্সটার্নাল ফ্র্যাকচার কী হতে, যদি এক্সটার্নালটা ভেঙে যেতে পারে, যে ব্লান্ট তো ফোর্স টুমার কারণে। এক্সটার্নাল ফ্র্যাকচার তো হয় যদি অটো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটে। আর যদি স্পট ইঞ্জুরি এবং ফলের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। যেমন কি ফ্র্যাকচার তো ডিরেক্টলি করতে পারে। আমার চেস্ট ওয়ারে যদি ডিরেক্ট ইঞ্জুরি হয়, তাহলে এই চেস্টটা ব্রেক হয়ে যায়, তখন স্টার্নাম ব্রেক হতে পারে ইনডিরেক্টলি। এটা কী হতে পারে, ইঞ্জুরি হতে পারে, যেমন যেমন চেস্টে যদি ইঞ্জুরি হবে, তাহলে তাদের ইনডিরেক্টলি স্টার্নামে ইঞ্জুরি হওয়ার চান্স আছে। স্টেনোক্লাভিকুলার জয়েন্ট ইঞ্জুরি। স্টেনোক্লাভিকুলার জয়েন্ট এরিয়া যেখানে আমরা ক্লাভিকুল স্টার্নার সাথে কানেকশন, এটাকে বলে স্টেনোক্লাভিকুলার জয়েন্ট। এখানে এই জয়েন্ট এরিয়াতে সবসময় ইনফেকশন হতে পারে, যেমন ইনফেকশন হতে পারে, ইঞ্জুরি আর্থাইটিস হতে পারে, পেইন হতে পারে এবং ডিসকমফোর্ট ডেভেলপমেন্ট করতে পারে যখন ইঞ্জুরি থাকে। কলার বোন ইঞ্জুরি। ক্লাভিকুল সবসময় স্টার্নামের উপরের অংশের সাথে কানেকশন থাকে, স্টার্নামের এই দুইটা কানেক্টেড। এখানে যদি কলার বোন ইঞ্জুরি হয়, তাহলে কি পেইন হতে পারে এবং স্টার্নামের উপর ডিসকমফোর্ট বা বাজে ফিল হতে পারে। এবং এই ইঞ্জুরিটা পরবর্তীতে এবং এই কলার বোন ইঞ্জুরি যদি অ্যাক্সিডেন্টের কারণে, ফলের কারণে হতে পারে। মাসেল স্ট্রেন খেয়ে মাসেল পিছনে ব্যথা হয়, কেন হতে পারে, যদি টেন্ডন ইঞ্জুরি হয় এবং মাসেল ইঞ্জুরি হয়। মাসেলের টেন্ডনগুলো আমাদের স্টার্নার সাথে কানেকশন, যদি ইঞ্জুরি অথবা টেন্ডন হয়, তাহলে কী হবে, স্টার্নাম অ্যাটাক করবে এবং মাসেল স্ট্রেন, মাসেলে ব্যথা হতে পারে। তারপরে যদি ওভার ইউজ করা হয় স্পোর্ট খেলে এবং প্রচুর পরিমাণ বেশি কাশি, তাহলে হতে পারে। হার্টাস হার্নিয়া হতে পারে যদি আমাদের স্টোমাকে, যার ফলে কী হয়, স্টোমাক হতে পারে, যেটা পরবর্তীতে ডায়াফ্রামের উপর থাকে এবং চেস্টের মধ্যে হতে পারে। এটা কী করা হয়, আমার চেস্টকে অ্যাটাক করে এবং পরবর্তীতে স্টার্নাল পেইন থাকে, সাবস্টার্নাল পেইন বলা হয়। হার্টাস হার্নিয়া কী হতে পারে, এটা আর্ট টাইপ। অ্যাসিড রিফ্লাক্স কী হতে পারে, যখন স্টোমাকে কী হয়, ইরিটেশন হয় এবং ইনফ্লামেশন ডেভেলপমেন্ট করে, তাহলে যেটা ইউসিএক্সের লাইনিং এভাবে হতে পারে, এরপরে সাবস্টার্নাল পেইন ডেভেলপমেন্ট করে। এটা কেন হতে পারে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। প্লুরিসি হতে পারে যদি আমাদের প্লুরাতে ইনফ্লামেশন ডেভেলপমেন্ট করে, যেটা কোথা থেকে, রিবকেজ এবং লাংসের পর্দা। কিছু অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, লাং কন্ডিশন হতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশনের কারণে প্লুরিসি হতে পারে, যেটাকে আমরা সাবস্টার্নাল পেইন বলি। ব্রঙ্কাইটিসটা কি, একটা কন্ডিশন যেখানে কী হয়, ইনফ্লামেশন ডেভেলপমেন্ট করে প্রাইমারিতে, যেমন লাংসে, যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাই, এরপরে সাবস্টার্নাল পেইন হতে পারে। ইনফ্লামেশনের ফলে কী হবে, এই লাংসে মিউকাস ভরা যায় এবং পরবর্তীতে কফ হতে পারে এবং অনেক সময় ধরে যেটা অনেক সত্ত্বে চলমান থাকে। নিউমোনিয়া কী হতে পারে, একটা কন্ডিশন হতে পারে, যার ফলে কী হয়, অ্যালভিওলাতে ইনফ্লামেশন হয়, লাংসে যদি ইনফ্লামেশন হয়, তাহলে কী হয়, ফ্লুইড পূর্ণ হয়, এবারে কী হয়, প্রচুর পরিমাণ চেপ পেইন হয়। এখানে কী হতে পারে, এখানে বিছানা পেইন হতে পারে। এখন এছাড়া কন্ডিশন হলে কী সিমটম ও সাইন ডেভেলপমেন্ট করে, দেখা যাবে চেস্টে পেইন এবং ডিসকমফোর্ট ডেভেলপমেন্ট করবে। কী হতে পারে, কোস্টোকন্ড্রাইটিস হতে পারে। চেস্ট পেইন হতে পারে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেসিং এবং ডিপলি ব্রেথ নেয়, ককিং এর কারণে চেস্ট পেইনটা বাড়বে। টিন্ডারনেস ডেভেলপমেন্ট করবে, রিবির প্রচুর পরিমাণ বাজে ফিল, ডিসকমফোর্ট ফিল হবে, স্টামাক সাইডে শার্প পেইন হবে। পেকটাস ক্যালটেনিয়াম হলে কী হতে পারে, চেস্টে পেইন হবে সবসময় বেশি এবং স্টার্নাল ফ্র্যাকচার যদি হয়, তাহলে চেস্ট পেইন আরও খারাপ হবে, যখন কাশি দিতে হবে এবং সামনে তখন এটা ব্যথা হবে। ব্রুইশ কত হইবে, টিন্ডারনেস ডেভেলপমেন্ট করবে এবং সোলিং হবে এবং ব্রেথ কমে যাবে এবং ব্রেথ করতে পারবে না। স্টেনোক্লাভিকুলার জয়েন্ট ইনজুরি, জয়েন্টে পেইন এবং টিন্ডারনেস ডেভেলপমেন্ট, ব্রুইশিং ডেভেলপমেন্ট করবে এবং ওই জায়গাতে ফুলে যাবে, তারপরে কী হবে, জয়েন্ট এরিয়াতে ব্যথা করবে এবং কী হবে, শোল্ডার মুভ করতে পারবো না এবং ক্লিকিং হবে, পপিং এবং ক্রাঞ্চিং হতে পারে, সাউন্ড কাছে মতো সাউন্ড শোনা যাবে যখন আমরাকে মুভ করবো। ফিভার হবে, চিলি যাবে এবং লাল হয়ে যাবে জায়গাটা ইনফেকশনের কারণে। কলার বোন ইনজুরি কী সিমটম হতে হবে, পেইন এবং টিন্ডারনেস ডেভেলপমেন্ট করতে কলার বোনে, যেটা পরবর্তীতে আমার আর্ম বা হাতটাকে তুলতে অনেক সমস্যা হবে। ব্রুশিং হতে পারে, সোলিং হতে পারে, তারপর ক্লিকিং টাইপের সাউন্ড হবে, ক্র্যাকলিং ঘর শব্দ হবে এবং গ্রিন টাইপের সাউন্ড হবে যখন আমি শোল্ডারটাকে মুভ করবো তখন, এবং লাম্প এবং ডেভেলপমেন্ট করবে, যেটা আমরা ফিল করতে পারি এবং এটা শোল্ডার হবে, এটিপিক্যাল সেন্সেশন ডেভেলপমেন্ট করবে। এখন মাসেল স্ট্রেন কি চেস্ট পেইন হতে টেন্ডারনেস হবে, যেটা পরবর্তীতে ডিপ ব্রেথ নিলে এটা আরও খারাপ হয়ে যাবে। ব্রুইশ হবে, সোলিং হতে পারে, মোশন কমে যাবে। হার্টাস হার্নিয়া কেন হতে পারে, ফ্রিকুয়েন্টলি বারবারই বের হতে থাকবে, মানে বাজেটটা গন্ধ বের হতে মুখ থেকে। হার্ট বার্ন হবে, ডাইজেশন ঠিক মতো ইনডাইজেশন হবে, ঠিক মতো সোয়ালিং বা গিলতে পারবে না এবং লাম্প হবে আমার থ্রোটে। এটা তখন যখন আমি শুয়ে থাকবো। অ্যাসিড রিফ্লাক্স কী হতে বলে, আমার থ্রোট থেকে স্টোমাকে একটা ঢেকুর তুলবে, ঢেকুর দেখা দিবে, বার্নিং ফিলিং হবে, তাহলে কী হবে, সোথ্রোট ডেভেলপমেন্ট করবে, বার্নিং ফিলিং হবে এবং সোথ্রোট হবে। তখন কী হবে, আমার লাম্প একটা থ্রোট ফিলে সেভাবে হবে। এটা যখন আমি খাবো। প্লুরিসি কী হতে পারে, শার্প স্ট্যাবিং পেইন ডেভেলপমেন্ট করবে যখন কফ এবং ব্রিথিং করবে এবং ডিপলি এবং হাঁচি দিব, শ্বাস কমে যাবে, জ্বর হবে এবং ফ্যাটিক দ্রুত দুর্বল হবে। ব্রঙ্কাইটিস কী হতে পারে, চেস্টে পেইন ডেভেলপমেন্ট করবে, প্রচুর পরিমাণ কফ, কাশি হবে,
কফ বের হবে, শ্বাস নিতে পারবে না, পানি পড়বে, ফিভার, ফ্যাটিক ডেভেলপমেন্ট করবে। নিউমোনিয়া হলে কী হতে পারে, প্রচুর পরিমাণ কাপ বের হবে, শ্বাস নিতে পারবে না, জ্বর হবে, ওই জায়গাটা ঘেমে যাবে। তারপর নশিয়া, ভমিটিং ডেভেলপমেন্ট করবে, ওজন হারাবে, কনফিউশন ডেভেলপমেন্ট করবে। এখন স্টার্নাম পেনগুলো কমন কী ট্রিটমেন্ট, এটা ডিপেন্ড করে তোমার কেসের উপর ডিপেন্ড করে কী কেসে। কোস্টোকন্ড্রাইটিস, যদি কোস্টোকন্ড্রাইটিস হয় তাহলে কোস্টোকন্ড্রাইটিসের জন্য আমরা রেস্ট হলে এটা ঠিক হয়ে যাবে, এবং আমার চেস্টের মুজিব কেসটাকে আমরা হিল করার টাইম দিতে হবে, তাহলে টাইম হয়ে যাবে শেষ। এবং ওই সঙ্গে আপনাকে কি ডাক্তার আপনাকে কী দেবে, একটা ওটিসি ড্রাগ দেবে, যেটাকে বলা হয় নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এবং এর সাথে কী থাকতে পারে, কর্টিকোস্টেরয়েড দেওয়া যেতে পারে, এবার ইনফ্লামেশন কমে যাবে। পেকটাস ক্যালকেনিয়াম হলে কী হবে, ট্রিটমেন্ট অপশন হলো পেকটাস ক্যালকেনিয়াম। কী হলে এটা পরবর্তীতে কী হবে, সার্জারি, এটা ব্রেসিং, মানে ওইটাকে আগের মধ্যে ওষুধ দিয়ে সার্জারি দিলে ঠিক হয়ে যাবে। যদি ব্রেসিং হয় তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনার একটা ব্রেস পড়ানো হবে, যেটা অনেক লং টাইম ধরে থাকবে, অনেক মাস থেকে অনেক বছর পর্যন্ত। যা ফলে কী হবে, আপনার ব্যাকে প্রেশার দেওয়া হবে, এরপর স্টার্নামটা ভালো পজিশনে চলে আসবে। এবং পেকটাস ক্যালকেনিয়াম যেটাকে প্রসিডিউর, যেটাকে বলা হয় আমরা রেবিস প্রসিডিউর, এর সাউন্ড কী হবে, ইনসিশন করবে চেস্টে, যার ফলে কার্টিলেজটা রিমুভ করে দেবে চেস্ট থেকে, তাহলে এবং থেকে এবং আমাদের স্টার্নাম থেকে কিছু অংশ কেটে ফেলবে, এবং ইউজুয়াল পজিশনে রাখবে, এবং পরবর্তীতে এটাকে আমার জায়গা মতো রাখবে, তাহলে স্টার্নাম ঠিক হয়ে যাবে। স্টার্নাম যদি ফ্র্যাকচার হয় তাহলে কী করবো, এটা সিভিয়ারিটি এবং টাইপের উপর ডিপেন্ড করে। এটা কী করতে হবে, পেইন মেডিকেশন দেবো, সিভিয়ার ক্ষেত্রে আমি কী করবো, সার্জারি করবো, যাতে স্টার্নাম পজিশনে আনা যায়। স্টার্নাম ক্লাভিকুলার জয়েন্ট ইনজুরি, স্টার্নাম ক্লাভিকুলার জয়েন্ট ইনজুরি কী হলে সিভিয়ারিটি এবং ডিপেন্ডেন্ট উপর ডিপেন্ড করে। মাইল কেসের ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের একটা রেস্ট নিতে হবে, যেসব অ্যাক্টিভিটির কারণে পেইন বাড়ে, পেইনটা সেসব অ্যাক্টিভিটি দূরে রাখতে হবে, পেইন রিলিভার দিতে হবে। মোস্ট অফ ক্ষেত্রে আমরা সার্জারি করবো। কলার বোন ইঞ্জুরি করলে আমরা কী করবো, এটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি মাইল কেসের ক্ষেত্রে আমরা কী করবো, আমরা আমার আর্মটাকে স্লিং অথবা কিছুর উপর রেখে মুভ করতে বলবো কলার বোন ফ্র্যাকচার হলে। আর এর সাথে এবং এই সময় কী করবো, আমরা কী করবো, পেন রিলিভার নেবো, এবং এমন কিছু দেবো যেটা সোয়েলিং কমাতে সাহায্য করবে। এবং ফিজিক্যাল থেরাপি, এবং অবশ্যই একজন ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যাবো, যে আপনাদের আমরা ঘোরাতে সাহায্য করবে এবং শোল্ডারটাকে ঘোরাতে সাহায্য করবে। সিভিয়ার কেসের ক্ষেত্রে সার্জারি লাগে। মাসেল স্ট্রেন কীভাবে করবো, ওটিসি পেন রিলিভারগুলো দেবো, আইস এবং হিট দেবো, মেসেজ এবং রেস্টের মাধ্যমে করতে হবে। সামটাইমস কী করতে পারে, মাসেল রিল্যাক্সেশন আমরা দিতে পারি। এবং মোস্ট সিভিয়ার ইঞ্জুরি ক্ষেত্রে সার্জারি দরকার হয়। হার্ট হার্নিয়া যদি থাকে, যদি কোনো সিমটম না থাকে তাহলে এটা কিছু ট্রিটমেন্ট দরকার নেই। এবার সিমটম ডেভেলপমেন্ট করে এবং এটা ট্রিটমেন্ট দিতে ঠিক হবে না, তখন ম্যানেজমেন্ট করবো কীভাবে, অ্যাসিড রিফ্লাক্স মেডিকেশন দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে, যেমন স্মল মিল, মানে সোজা শোয়া যাবে না, ইটিংয়ে এবং মানে খাওয়ার পর শোয়া যাবে না, এবং ওয়েট লস করতে হবে। এইভাবে সার্জিক্যালি করতে পারে। অ্যাসিড রিফ্লাক্স যদি হয় তাহলে কী করবো, লাইফস্টাইল চেঞ্জ করবো, ইটিং এবং ওয়েল ব্যালেন্স মিল দেবো, এবং যেসবের কারণে ট্রিগিং সেটা এড়িয়ে চলবো, স্মোকিং কমাবো, এবং অ্যালকোহল এবং ক্যাফিন কমিয়ে দেবো। যদি কোচিক থাকে তাহলে কী করবো, এবং কী করবো, অ্যাসিডের অ্যামাউন্টটা কমিয়ে দেবো। এবার কী হবে, কিছু মেডিকেশন দেবো, যেমন অ্যান্টাসিড দেবো, পোটামাইড ইনহিবিটর দেবো, এবং প্রেসক্রিপশন দেবো। তুলসী হিসেবে কতর উপর ডিপেন্ড করে, পেন রিলিভার দেবো এসের জন্য, এটার কারণে কী দেবো আমরা, অবশ্যই মেডিকেশন ইনফেকশনের জন্য। এবার সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা কী করবো, থোরাকোসেন্টেসিস করবো, যেটা আমাদের ফ্লুইড রিমুভ করবে লাঞ্চ থেকে। ব্রঙ্কাইটিস ডিপেন্ড করে কিসের উপর করে, কজের উপর ডিপেন্ড করে। এটা কীভাবে ফ্লু এবং কোভিড হয় তাহলে অবশ্যই তাকে অ্যান্টিভাইরাল মেডিকেশন দেবো। কিছু কিছু কেসের ক্ষেত্রে আমরা যদি আরও সমস্যা হয় তাহলে কী করবো, ড্রাগ প্রেসক্রাইব করবো, যেটা ব্রঙ্কোডাইলের কর্টিকোস্টেরয়েড দেবো ইনফ্লামেশন রিমুভের জন্য। এবং নিউমোনিয়া ট্রিটমেন্ট করবো, এটা ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল ইনফেকশন, এটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট দেবো। এই ট্রিটমেন্টটা কীভাবে দেবো, আমরা অ্যান্টিবায়োটিক দেবো, এর সাথে অ্যান্টিভাইরাল ড্রাগ দেবো ভাইরাল ইনফেকশন হলে, আর ফাঙ্গালের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেবো। এখন আমি এখানে পেইন হলে কী ডাক্তারকে আমি কী বলবো, যে আমার পেইন হচ্ছে ডাইরেক্ট ট্রুমার কারণে হয়েছে, আমার পেইনটা ডিসকমফর্ট ফিল হচ্ছে, এবং পেইনটা একে যাচ্ছে, পেইনটা পরবর্তী ওর খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং হঠাৎ করে বমি হচ্ছে, বমির ফলে ব্লাড বের হচ্ছে। এটাতে কী করতে হবে, অবশ্যই ডায়াগনোসিস করবে পেইনটা দেওয়া। স্টার্নাম পেইন, এখন পর্যন্ত স্টার্নাম পেইন হার্ট অ্যাটাকের পার্থক্য কী, স্টার্নাম চেস্ট পেইন যদি হয় তাহলে অবশ্যই হইতে পারে হার্ট অ্যাটাকের কারণে হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকের পেইনটা এটা অনেক ডিফারেন্ট। মোস্ট অফ দ্য টাইম স্টার্নাম পেইন দ্রুত শুরু হয়, আর যদি হার্ট অ্যাটাক থাকে তাহলে এটা অনেক মানে ব্যথাটার সাথে কিছু স্পেসিফিক সাইন থাকে, যেটা বলে বুঝতে যাবে হার্ট অ্যাটাক। তুমি যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কীভাবে বুঝবো, ফুলনেস ফিল হবে, স্কুইজিং অথবা চেস্টে পরবর্তীতে মানে প্রেশার ফিল হবে, যেটা পরবর্তীতে আর্মে যতে এবং টিতে চলে যাবে, সোয়েটিং হবে, এবং কোলভাবে ঘামাতে থাকবে। প্রথমে নশিয়া হবে, শ্বাস নিতে পারবে না, লাইট হেডনেস বা মানে ভারী লাগবে। যদি এইসব সমস্যা হয় অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। এবং সর্বশেষ এতটুকু কথা বলি, স্টার্নাম একটা ভার্টিক্যাল বোন, যেটা আমাদের চেস্টে থাকে এবং আমাদের অর্গানগুলোকে প্রোটেকশন করে, এবং আর মাসল এবং বোনগুলো প্রোটেকশন দেয়। সিভিয়ার কিছু হেলথ কন্ডিশন হতে পারে স্টার্নাম পেইন, সাবস্টেন্ট পেইন, বাট এগুলো তো সিরিয়াস না। অবশ্যই যদি স্টার্নাম পেইন ডেভেলপমেন্ট করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ট্রিটমেন্ট নেবেন। স্টার্নাম পেইন
এবং স্টেনার পেন অবশ্যই হার্ট অ্যাটাক থেকে অনেক ডিফারেন্ট, এবং কিছু সাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টেনার পেন কেমন। এটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।